কোরআনের আলোকে ইকামাতুস সালাত প্রচলিত ধারণার পুনর্বিবেচনা। ভূমিকা। আমাদের সমাজে যখন বলা হয় নামাজের সময় হয়েছে, তখন সাধারণভাবে যা বোঝানো হয় তা হল নির্দিষ্ট কিছু শারীরিক ভঙ্গিমার মাধ্যমে একটি আনুষ্ঠানিক ইবাদত পালন করা। মসজিদে দাঁড়িয়ে কাতারবদ্ধ হয়ে রুকু সিজদার একটি নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করাকেই আমরা সালাত বলে বুঝে থাকি। কিন্তু প্রশ্ন হল, কোরআন যখন ইকামাতুস সালাতের কথা বলে তখন কি আল্লাহ ঠিক এই আনুষ্ঠানিক নামাজকেই বোঝান, নাকি কোরআনের ভাষায় সালাত ও ইকামাত শব্দের অর্থ আরও গভীর, ব্যাপক ও সমাজ সংস্কারমূলক? এই প্রবন্ধে আমরা শুধুমাত্র কোরআনের আয়াতের আলোকে, মানবীয় ব্যাখ্যা, হাদিস বা প্রচলিত রেওয়াজ বাদ দিয়ে ইকামাতুস সালাতের প্রকৃত অর্থ অনুধাবনের চেষ্টা করব। প্রথম প্রস্তাবনা: ইকামাত শব্দের কোরআনিক অর্থ। আকিমু ধাতু থেকে আগত, যার মূল অর্থ দাঁড়ানো নয়, বরং পুনঃপ্রতিষ্ঠা করা, সংস্কার করা, সোজা করা, সংযোগ স্থাপন করা, রক্ষা করা, ভারসাম্য ফিরিয়ে আনা, শক্তিশালী করা। প্রমাণ: সূরা আল কাহফ, আয়াত ৭৭। অতঃপর সে দেওয়ালটি পুনঃস্থাপন করে দিল, ফা আকামাহু। সূরা কাহফ ১৮:৭৭। এখানে আকিমা শব্দটি ব্যবহার হয়েছে একটি ধসে পড়ে থাকা দেওয়াল ঠিক করে দেওয়া বোঝাতে। এখানে দাঁড়িয়ে নামাজ পড়ার কোনো অর্থ নেই, বরং অর্থ হচ্ছে মেরামত করা, পুনর্গঠন করা, স্থিতিশীল করা। এ থেকে স্পষ্ট হয় ইকামাত মানে শুধুই দাঁড়িয়ে যাওয়া নয়, বরং একটি ব্যবস্থা পুনরুদ্ধার করে কার্যকর করা। দ্বিতীয় প্রস্তাবনা: সালাত কোরআনে কি বোঝায়? এই ধারাবাহিক আলোচনায় সালাতকে ব্যাখ্যা করা হয়েছে দুই বা ততোধিক সত্তার মধ্যে কার্যকর দ্বিমুখী সম্পর্ক ও সংযোগ ব্যবস্থা। অর্থাৎ সালাত কেবল ব্যক্তিগত ইবাদত নয়, এটি আল্লাহ ও মানুষের সম্পর্ক, মানুষের সাথে মানুষের ন্যায়ভিত্তিক সম্পর্ক, সমাজে ন্যায়, ভারসাম্য ও সুবিচার প্রতিষ্ঠার কার্যকর পদ্ধতি। তাই ইকামাতুস সালাত ইকুয়াল টু সমাজ ও জীবনে এই সংযোগ ব্যবস্থাকে পুনঃপ্রতিষ্ঠা ও কার্যকর করা। কোরআনের আয়াতে ইকামাতুস সালাতের প্রকৃত অর্থ: ১. সূরা বাকারা ২:৪৩। তোমরা সালাত কায়েম করো, জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। এখানে যদি সালাত মানে কেবল আনুষ্ঠানিক নামাজ হয়, তাহলে আয়াতের ক্রমটাই অসঙ্গত হয়ে যায়। কারণ এখানে আগে সালাত, তারপর জাকাত, তারপর রুকু করার কথা বলা হয়েছে। এখানে সালাত বলতে বোঝানো হচ্ছে সম্পর্ক পুনঃস্থাপন, সমাজ সংস্কার ও ন্যায় প্রতিষ্ঠা, তারপর অর্থনৈতিক পরিশুদ্ধতা, জাকাত, তারপর সম্মিলিতভাবে আল্লাহর বিধানের প্রতি আনুগত্য। সূরা আনআম ৬:৭২। আর সালাত কায়েম করো এবং তাকেই ভয় করো, তার কাছেই তোমাদের সমবেত করা হবে। এখানে সালাতকে ভয় ও পরকালের সাথে যুক্ত করা হয়েছে, যা প্রমাণ করে এটি কেবল একটি শারীরিক রিচুয়াল নয়, বরং জীবনের সার্বিক দিক নির্দেশনা। সূরা তহা ২০:১৪। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো উপাস্য নেই, অতএব আমার ইবাদত করো এবং আমার শ্রমণ প্রতিষ্ঠার জন্য সালাত কায়েম করো। এখানে মুসা আলাইহিস সালামকে সালাত কায়েমের আদেশ দেওয়া হয়েছে। যদি সালাত কেবল নির্দিষ্ট শারীরিক নামাজ হতো, তাহলে প্রশ্ন আসে, মুসা, ঈসা ও অন্যান্য নবীদের অনুসারীদের সালাত আজ কোথায়? কিন্তু কোরআন বলছে সব নবীকেই একই দিনের ওপর প্রতিষ্ঠিত করা হয়েছে। সূরা শুরা ৪২:১৩। অতএব সালাত মানে এমন কিছু যা সব যুগে প্রযোজ্য: সমাজ সংস্কার, ন্যায়, সুবিচার ও আল্লাহর বিধান প্রতিষ্ঠা। সূরা আনকাবুত ২৯:৪৫। সালাত কায়েম করো, নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে। প্রশ্ন হল, ১০ মিনিটের আনুষ্ঠানিক নামাজ কি বাস্তবে সমাজ থেকে অশ্লীলতা ও অন্যায় দূর করতে পেরেছে? বরং দেখা যায় যেখানে নিয়মিত নামাজ হয় সেখানেও দুর্নীতি, অন্যায়, নিপীড়ন, শোষণ ও
অব্যাহত রয়েছে। অথচ ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশগুলোতে যেখানে আনুষ্ঠানিক নামাজের চর্চা নেই, সেখানে ন্যায়, আইন, সামাজিক সুবিচার ও মানবিক মূল্যবোধ অনেক বেশি কার্যকর। এটি প্রমাণ করে সালাত মানে সমাজে কার্যকর ন্যায় ব্যবস্থা ও মানবিক সম্পর্ক প্রতিষ্ঠা। মসজিদ সম্পর্কিত ভুল ধারণা। কোরআনের ভাষায় মসজিদ মানে কেবল ইবাদতের ঘর নয়, বরং এমন স্থান যেখানে মানুষ আল্লাহর বিধান অনুসারে জীবন ব্যবস্থা প্রতিষ্ঠায় সক্রিয় হয়। সেজদা মানে কেবল মাটিতে মাথা রাখা নয়, বরং আল্লাহর বিধানের সামনে সমর্পণ করা। সারসংক্ষেপ, এই আলোচনার ভিত্তিতে আমরা দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছতে পারি। ১. ইকামাত মানে পুনঃপ্রতিষ্ঠা, সংস্কার, সংযোগ স্থাপন ও রক্ষা করা। ২. ইকামাতুস সালাত মানে মানুষে মানুষে ও মানুষে আল্লাহর মধ্যে ন্যায়ভিত্তিক কার্যকর সম্পর্ক ও জীবন ব্যবস্থা। উপসংহার: কোরআন আমাদের শেখায়, যারা মনোযোগ দিয়ে কথা শোনে এবং তার উত্তমটুকু অনুসরণ করে তারাই প্রকৃত পথপ্রাপ্ত। সূরা জুমার ২৯-১৮। সুতরাং আমাদের উচিত কোরআনের ভাষাকে তার নিজস্ব আলোয় বুঝা, মানবীয় ব্যাখ্যা কোরআনের ওপর চাপিয়ে না দেওয়া, সত্য অনুসন্ধানে সাহসী হওয়া। কোরআনের সালাত কোনো আনুষ্ঠানিক রিচুয়াল নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা।